ফুল ঠেকালে অনেক পটল ধরে যায়। ফুল ঠেকালে ধরো পটলের মিস যাবে না একটাও, সব পটল হবে। হ্যাঁ, এই আর ফিরোজের কলা বাগান, কান্ডিগুলো বেশ বড় বড়। ফিরোজ মৌলবীর, ফিরোজ মৌলবীর। আগে এই রাস্তা বড় ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে গেছে দুই দিকে ঘিরা গাথায়। এখন একদম দুপেই রাস্তা হয়ে গেছে এখন। দেখো এই বেগুনগুলো সেদিন লাগালো, সেদিনকে এসেছিলাম আমরা ওই ভুঁই দেখতে, সেদিনকে দেখো বড় হয়ে গেছে। দেখো বেগুন আর মরিচ ঘন ঘন এরা লাগিয়েছে মনে হয়। এরা না, কে লাগিয়েছে বলে সেদিন সেলিম জানে। বেশ বড় বড় হয়ে গেছে একদম। এই পটল তো ভালো আছে, পুরাতন পটল মনে হয় না এগুলো। জমি আছে একদম লতা পাতা। এইরকম ঘন ঘন মরিচ লাগালে, মরিচের চারা লাগবে না? তুমি বলছো হয়নি, হয়নি তো। ফুল ঠেকাচ্ছে সবাই, ফুল ঠেকাতে এসছে সবাই মাঠে সকালবেলায়। এরকম ঘন ঘন লাগাবে, তাহলে মরিচের চারা লাগবে না। আর মরিচের চারা নিয়ে এসছে বলে, নিয়ে এসে লাগিয়েছে বলে। এখানে এই বাগান কি কম বড় ছিল? আমরা দাদিরা যখন বাড়ি ছিল তখন এখানে এসে খেলা করতাম, দাদির ঘর ছিল, সবাই মিলে চলে আসতাম এইখানে এই বাগানে। এখন বাগান শুরু হয়ে গেছে আস্তে আস্তে। মোটা মোটা এই ছিল, কি মোটা আম গাছ কাঁঠাল গাছ ছিল এই অবধি। আল অবধি না, এগুলো হচ্ছে কয়লা ভাটি। এই যে এই কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হয়। দেখো কত কাঠ। আমরা এসছি আজকে আমাদের ভুঁই দেখতে সকাল সকালে। এই যে সকালে সূর্য উঠছে দেখো। পুরী না থেকে টুকটাক খুলে তুলেই চলবে। ছেলে আসে আবার কি, ছেলে একান্টু বসবে। মানে ওদের ওই লম্বালম্বি ভাগাভাগি হয়েছে সবার। এই দেখো চলে এসছি আমাদের জমিতে, চলে এসছি। এইটা হচ্ছে আমাদের জমি। এইখানে হচ্ছে এই যে জল দিয়ে সব গাছ লাগানো হয়েছে, মানে বেগুন গাছ, লঙ্কা গাছ। ওর মধ্যে দিয়ে যাওয়া যাবে না, কাদা। তো ভাবলাম চলো একটু বাড়িতে বসে আছো যখন, দুজনে মিলে চলে আসলাম, বরমশাই আর আমি। বাঁশের ঝাড় দিয়ে যাবো কি করে? এই তো এইটুকু হয়নি তো, এইটুকু হয়নি তো। হ্যাঁ, দেখো বেগুনের চারা এই যে তাজা আছে, মরেনি, সব খাড়া আছে। এই তো লঙ্কার চারা, বেগুনের চারা সব খাড়া আছে। এই যে ওই দিকে রাস্তা, এই যে রোড, সব মোটর সাইকেল গাড়ি ঘোড়া যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। মরেনি জানো, সব তাজা আছে। কিন্তু মাটি এখনো পানি লাগবে। মাটি দেখো, না না বালি মাটি না, দেখো কেমন ফাটা ফাটা হয়ে গেছে।